কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে আমি একটা স্পেশাল ভিডিও এনেছি। ভিডিওটা হচ্ছে আমার যে বোন বা দিদি বা যারা আছো, যারা ফিমেল ক্যান্ডিডেট, তাদের জন্য। দেখো, যখনই আমরা কোনো নোটিফিকেশন ভিডিও করি বা আমি যখন কোনো আপকামিং জবস ভিডিও করি, যারা দেখোনি আপকামিং জবের ভিডিওগুলো সেটা দেখে নিই অবশ্যই। এপ্রিল মাসের 1 তারিখে আছে, এই চ্যানেলেই পেয়ে যাবে ভিডিও সেকশানে। তখন অনেকে আমাকে বলো যে স্যার আমি হাউসওয়াইফ বা আমি বাইরে গিয়ে কাজ করতে পারবো না, একটু হোম লোকেশন হলে ভালো হয়। কোন কোন জবে হোম লোকেশন হতে পারে, ট্রান্সফার কম। তো সেই সমস্ত পুরো ডিটেলস একটা ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সাথে এসেছি, যে স্পেশালি এটা ওমেন ক্যান্ডিডেটদের জন্য। বাট তার মানে এই নয় যে মেল ক্যান্ডিডেটরা দিতে পারবে না। স্পেশালি যারা একটু আউটডোরে গিয়ে কাজ করতে প্রবলেম হয়, যারা ফ্যামিলির প্রতি দায়বদ্ধ, বা যারা কম ট্রান্সফারের জব চাও বা হোম লোকেশানে জব চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অনেক কষ্ট করে একটা ভিডিও বানানো, পুরো ডেটা দেখে অনেকের সাথে কথা বলে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এখানে পড়ানো হয়, তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। তো প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। যে ভাই বোনেরা আছো অবশ্যই লাইক করে দিও। চলো আমরা শুরু করে দিচ্ছি পরপর এক একটা জিনিস নিয়ে আলোচনা। দেখো, ফার্স্ট আমি যে জিনিসটা নিয়ে আজকে কথা বলবো, যে পরীক্ষাটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে এসএসসির এক্সাম। আমি একটা কথা তোমাদের বলে দিই, এই যে আমি জিনিসটা দেখাচ্ছি, এই যে এসএসসির এক্সাম বা এই যে সমস্ত গল্পগুলো আমি দেখাচ্ছি, এইখানে কিন্তু ভাই যে জিনিসগুলো আছে এই প্রত্যেকটা 10th লেভেল, 12th লেভেল এবং গ্র্যাজুয়েশন, এই তিনটেকেই কভার করে করা। ঠিক আছে, 10th, 12th এবং গ্র্যাজুয়েশন এই তিনটেকেই কভার করে করা। তাই কোনো রকম চাপ নেবে না, যে এরই হও না কেন সবার জন্যই কিন্তু এটা একটা পারফেক্ট গল্প হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা পরপর সেই চাকরিগুলোকে দেখি। নাম্বার 1, এসএসসি ফেজ এক্সামস। এসএসসি ফেজ এক্সামস এটাকে অনেক সময় স্বপ্ন পূরণের পরীক্ষাও বলা হয়। কেন? কারণ এটা এমন একটা এক্সাম যার কথা কিন্তু বাংলার অনেকে জানে না বা অনেকে দিত না। স্যার, ফেজ এক্সামসটা অ্যাকচুয়ালি কি? সারা বছর ধরে এসএসসির যে সমস্ত পোস্টগুলো ফাঁকা থাকে সেইগুলোর রিক্রুটমেন্ট হয় এই ফেজ এক্সামস দিয়ে। ভালো ভ্যাকেন্সি থাকে। 2023-এ প্রায় 5000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, 24-এ 2000 সামথিং ভ্যাকেন্সি ছিল, এই বছর 3000 মতো ভ্যাকেন্সি আসার কথা। এবং এইখানে 16ই এপ্রিল নোটিফিকেশন আমাদের বেরোবে, পরীক্ষা হয়ে যাবে হচ্ছে মে জুন মাসে। যে বেস্ট যে কয়েকটা চাকরি বা যে বেস্ট কয়েকটা পোস্ট তোমাদের জন্য ভালো হতে পারে, সেগুলোও আমি খুঁজে এখানে নিয়ে এসেছি। দেখো, যে পোস্টগুলোতে ম্যাক্সিমাম হোম লোকেশন এবং লেস ট্রান্সফার আছে, এক হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। অনেক জায়গায় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হয় এবং এইখানে হোম লোকেশন পাওয়ার প্রবাবিলিটি তোমার সব থেকে বেশি। নেক্সট হচ্ছে এমটিএস ডিইও। ডিইও মানে হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। এমটিএস ডিইও এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আমি জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টকে বাদ দিলাম। এমটিএস এবং ডিইও বিভিন্ন মিনিস্ট্রি, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, বিভিন্ন জায়গায় কিন্তু এর ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়। সিলেকশন পোস্ট এমন একটা পোস্ট, গ্রুপ সি গ্রুপ ডি থেকে ডাইরেক্ট গ্রুপ এ লেভেলের অফিসার, পুরোটা জুড়ে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট হয়। অবশ্যই গ্রুপ এ লেভেলে অনেক আলাদা আলাদা জিনিসপত্র থাকে। তো এই এমটিএস এবং ডিইও যারা দেবে তাদেরও কিন্তু হোম লোকেশন পাওয়ার একটা বিশাল চান্স আছে। নেক্সট হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। স্টোর কিপারে একটুখানি তাও ট্রান্সফারের গল্প আছে, বাট এই জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডিইও, এমটিএস, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এইগুলোতে না সেরকমভাবে ট্রান্সফার আছে, হলেও 5-6 বছরে একবার, তবুও ওমেন ক্যান্ডিডেটদের খুব বেশি ট্রান্সফার করে না। এবং বাই চান্স যদি কপালের মানে আমার মতো কপাল হয়, কপাল খারাপ, তাহলে যদি বাইরের স্টেটে পড়েও, তাহলে ওমেন ক্যান্ডিডেটদের বেশি দিন কিন্তু বাইরে থাকতে হয় না, হোম লোকেশন দিয়ে দেয় বা হোম স্টেট দিয়ে দেয়। তো যারা ওমেন ক্যান্ডিডেট আছো বা যে সমস্ত মেল ক্যান্ডিডেটরা একটু বাড়িতে বসে, মানে বাড়িতে বলবো না, বাড়ির কাছে বসে কাজ করতে পছন্দ করবে, তাদের জন্য এটা কিন্তু বিশাল ভালো একটা সুযোগ এবং এই পোস্টগুলোকে তোমরা টার্গেট করতে পারো। ক্লিয়ার? নেক্সট আমরা যেটায় আসছি সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন
12 পাস বা তার সমতুল্য যে কোনো যোগ্যতায় দেওয়া যায়। এবং এইখানে টোটাল 3টে পোস্টে পরীক্ষা হয়। একটা হচ্ছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, একটা হচ্ছে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর, আরেকটা হচ্ছে জেএসএ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এবার গল্প হচ্ছে এই তিনটের মধ্যে সবচেয়ে কম ট্রান্সফারেবল এবং হোম লোকেশনে পাওয়ার প্রবাবিলিটি থাকে হচ্ছে এলডিসি এবং ডিইওতে। কেন? কারণ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটর এই দুটো এমন পোস্ট যেটা যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো মিনিস্ট্রি, যে কোনো জায়গায় দরকার হয়। এবং যেমন সিএইচএসএল থেকে ম্যাক্সিমাম ইনকাম ট্যাক্স বা ধরো এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ডিফেন্স ডিপার্টমেন্ট, বিভিন্ন জায়গায় ডিফেন্স মিনিস্ট্রি বিভিন্ন জায়গায় হয়। তো সমস্ত স্টেটে এর একটা করে অফিস আমাদের থাকেই। সেই জন্য এই দুটো পোস্ট কিন্তু ভাই একটা বিভৎস ভালো টার্গেট তোমাদের হতে পারে যারা সিএইচএসএল এর পরীক্ষার্থী আছো তাদের জন্য। 27শে মে এর ফর্ম ফিল আপ স্টার্ট হবে। নিশ্চয়ই আমি বা অপূর্ব স্যার তোমাদের আপডেট করে দেবে। ক্লিয়ার? জব নাম্বার 3 আমাদের কি আসছে? এসএসসি স্টেনো। এসএসসি স্টেনোটাকে না অনেকে একটু ভয়ের চোখে দেখে। কেন? ফার্স্টে আমি এর পজিটিভ পয়েন্টগুলো বলে দিই। এসএসসি স্টেনোতে অঙ্ক দরকার হয় না। যারা পরীক্ষা দেবে তাদের অঙ্ক দরকার হয় না এসএসসি স্টেনোতে। ঠিক আছে, শুধু এইখানে আমাদের একটা জিনিস শিখতে হয়, সেটা হচ্ছে স্টেনোগ্রাফি স্কিল। টাইপিংটা যাও হয়ে যায়, বাট শর্ট হ্যান্ড, স্যার শর্ট হ্যান্ড তো আমরা কেউ জানি না, চিন্তা নেই, এটা কি করে শিখতে হয় ভিডিওর লাস্টেই বলে দেবো, একটু জাস্ট ওয়েট করে থাকো। এসএসসি স্টেনো হচ্ছে এমন একটা পরীক্ষা, এসএসসি স্টেনো দিয়ে দু জায়গায় আমাদের বা দুটো পদে আমাদের চাকরি হয়। একটা হচ্ছে স্টেনো গ্রেড ডি, একটা হচ্ছে স্টেনো গ্রেড সি। গ্রেড ডিটা হচ্ছে গ্রুপ সি লেভেলের পোস্ট, গ্রেড ডি আর তোমার গ্রেড ডিটা হচ্ছে গ্রুপ সি লেভেলের পোস্ট, এবং গ্রেড সি যেটা সেটা হচ্ছে গ্রুপ বি লেভেলের পোস্ট। গ্রেড ডিতে তোমার ট্যাক্স ডিপার্টমেন্ট, রেলওয়ে ডিপার্টমেন্ট, ডিফেন্স ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, এ সমস্ত আরও অনেক যা যা ডিপার্টমেন্ট আছে সেইখানে কিন্তু এসএসসি স্টেনোদের চাকরি হয়। এবং এই গ্রেড ডিতে ট্রান্সফার সবচেয়ে কম হয়, হলেও মেল ক্যান্ডিডেটদের 5-7 বছর অন্তর অন্তর, তাও হয় না। আর উমেন ক্যান্ডিডেটদের কিন্তু ট্রান্সফারের সেরকম গল্প নেই। ম্যাক্সিমাম উমেন ক্যান্ডিডেটদের হোম লোকেশন দিয়ে দেয়, একটু স্কোর যদি ভালো থাকে। তো এসএসসি স্টেনোটাকে তোমরা কিন্তু এবার টার্গেট করে রাখতে পারো, অসাধারণ একটা ভালো জিনিস এটা। ক্লিয়ার? নেক্সট জব 4, যেটা আরেকটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে এসএসসি সিজিএল। আচ্ছা, এসএসসি স্টেনোর ফর্ম ফিল আপ স্টার্ট হবে 29শে জুলাই থেকে। নেক্সট হচ্ছে এসএসসি সিজিএল। এটাতে আর বলার আমার কিছু নেই ভাই। এসএসসি সিজিএল, এটাকে জুনিয়র আইএএস বলা হয়। গ্রুপ বি গেজেটের থেকে গ্রুপ সি অবধি সমস্ত পদের জন্য এর পরীক্ষা হয়, এবং অসাধারণ অসাধারণ এর গল্প আছে। যারা দিল্লিতে মানে চাকরি করতে যাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সেটা ফিমেল হতে পারো, মেল হতে পারো, যারা মোটামুটি সারা জীবন দিল্লিতে থাকতে চাও তারা টার্গেট করবে হচ্ছে এএসওটাকে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এএসওটাকে তোমরা টার্গেট করবে। সারা জীবন এরা দিল্লিতে থাকে, এদের দিল্লির বাইরে যেতে হয় না। ঠিক আছে, এবার গল্প হচ্ছে যে স্যার আমি হোম লোকেশন চাই, আমি কলকাতার ছেলে, আমি হোম লোকেশন চাই, সেখানে আমি কোথায় যাব? যদি হোম লোকেশন বা মিনিমাম ট্রান্সফারেবল জব চাও তাহলে তোমরা জেএসও হতে পারো, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার। পিএ হতে পারো। এখানে পিএ কিন্তু পোস্টাল অ্যাসিস্ট্যান্ট নয়। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যেটা আগে সিএইচএসএল এর আন্ডারে হতো, এখন সিজিএল এ চলে গেছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্টে কিন্তু 3 বছর অন্তর অন্তর ট্রান্সফার হয়। ঠিক আছে, 3 বছর অন্তর অন্তর পোস্টাল অ্যাসিস্ট্যান্টে ট্রান্সফার হয়। মেল ক্যান্ডিডেটদের তো হবেই, ফিমেলের হয়তো 5-7 বছর অন্তর হয় বা ট্রান্সফার হয়। এটা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা যেটাকে অ্যাসিস্ট্যান্ট বলা হয়, সেইটা যেটা মেনলি বিভিন্ন ডিপার্টমেন্টের সেক্রেটারিয়েটে যায়, কোনো একজন আইএএস এর আন্ডারে বা পিএস এর আন্ডারে তারা থাকে। নেক্সট হচ্ছে অডিটর এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। এই যে পদগুলো তোমাদের বললাম, এই পদগুলোকে টার্গেট করতে পারো, কারণ এই পদগুলোতে আমাদের মিনিমাম ট্রান্সফার এবং হোম লোকেশন পাওয়ার ভালো একটা সুযোগ থাকে। ক্লিয়ার? নাও দ্য লাস্ট থিং ইজ এসএসসি এমটিএস। 26শে জুন যার ফর্ম ফিল আপ হবে, সেপ্টেম্বরে যার পরীক্ষা। এসএসসি এমটিএস গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পোস্ট।
গ্রুপ ডি এখন আর সেরকমভাবে নেয় না, ম্যাক্সিমাম গ্রুপ সিতেই নেয়। গ্রুপ ডিটাকে যে কোনো গভর্নমেন্ট এখন যে অফিসগুলো আছে তারা যে কোনো প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেয়। যে কোনো গ্রুপ সি লেভেলের পোস্ট আমাদের কিন্তু হোম লোকেশন দিতে পারে। এইখানে একটা কথা আছে, এসএসসি এমটিএসে যে ট্যাক্সে যাওয়া হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু আমাদের ট্রান্সফার সব থেকে কম। প্রমোশন খুব তাড়াতাড়ি হয়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ট্রান্সফার খুব কম হয়। তো তোমার যদি একটু ভালো র্যাঙ্ক থাকে আর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি তুমি পেয়ে যাও, টার্গেট করবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, তাহলে কিন্তু তুমি মোটামুটি হোম লোকেশন বা লেস ট্রান্সফারেবল জব পেতে পারো। ক্লিয়ার ভাই? তাহলে এই যে এসএসসির আন্ডারে যে কটা চাকরি আছে তার কোন কোন পদগুলোকে তুমি টার্গেট করতে পারো আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। চলো এবার যাচ্ছি আমি নেক্সটে, সেটা হচ্ছে ব্যাংক। আইবিপিএস বা এসবিআইতে যে কোনো ব্যাংকিং ক্লারিক্যাল লেভেলের যে চাকরি আছে, দেখো যে কোনো ব্যাংকিং ক্লারিক্যাল লেভেল, সেটা আইবিপিএস ক্লার্ক হোক, সেটা আইবিপিএস আরআরবি ক্লার্ক হোক, সেটা আমাদের এসবিআই ক্লার্ক হোক, যে কোনো ক্লারিক্যাল লেভেলের যে এক্সামগুলো আছে সেইখানে কিন্তু আমাদের ট্রান্সফার কম। শুধু একটাই গল্প, সেটা হচ্ছে ক্লার্কে ফার্স্টে আমাদের একটু রুরাল জায়গায় দেয়, তারপরে আমাদের আরবান এরিয়ায় আসে। 2 থেকে 2.5 বছর তোমার হোম স্টেটেই দেবে, হোমেই দেবে, কিন্তু হয়তো একটু গ্রামের সাইডে একটু একা কোনো অফিস, ব্রাঞ্চ অফিস এরকম জায়গায় দেবে, তারপরে তুমি আরবান এরিয়ার মধ্যে আসতে পারবে। এবং এই ক্লারিক্যালদের মেন কাজ কি হয়? কাস্টমার সার্ভিস, ঠিক আছে? তোমার সেখানে পাসবই আপডেট থেকে শুরু করে, ক্যাশ দেয়া থেকে শুরু করে, গ্রিন চ্যানেল দেয়া থেকে শুরু করে, নর্মাল হেল্প থেকে শুরু করে, টেকনিক্যাল হেল্প থেকে শুরু করে সমস্ত কিছু। এবং আইবিপিএস ক্লার্কের এক্সাম 6 ডিসেম্বর, ক্লার্ক হচ্ছে আরআরবির হচ্ছে 3 আগস্ট, এসবিআই ক্লার্ক ডিসেম্বর জানুয়ারির দিকে আমাদের এক্সাম হবে। সব থেকে ভালো জিনিস যেটা, পিওতে যেমন আমাদের ট্রান্সফার হয় বাট ক্লার্কে সেরকম হয় না। সব থেকে ভালো জিনিস হচ্ছে এগুলো ডেস্ক জব। যে কটা চাকরির কথা আমি বলেছি ম্যাক্সিমাম ডেস্ক জব। আমি কিন্তু আউটডোর ফিল্ডের চাকরি খুব কম বলেছি এখানে। একদম সুন্দর 5 অবধি তোমার অফিস টাইম, তুমি তারপরে এসে আরো বেটার কিছুর জন্য প্রিপারেশন করো, বাড়িতে টাইম দাও, মনের মানুষের সাথে ঘুরতে যাও, গুচুপুচু করো, যা খুশি করো, কোনো চাপ নেই। সুন্দর একটা টাইমের মধ্যে তোমার চাকরি একদম সেট হয়ে যাবে। এবং এই ক্লারিক্যাল লেভেলের যারা ইংরাজিতে একটু হলেও দুর্বল, তারা আরআরবি ক্লার্কটাকে টার্গেট করতে পারো। মেন্সে ইংলিশ আছে, প্রিলিমসে এর কোনো ইংলিশ নেই, কিন্তু মানে একদিকে ভালো হলে একদিকে খারাপ তো হয়ই। এখানে কিন্তু কাটা ফোনে খাই ওঠে, ঠিক আছে? তো এইটা চলে গেল আমাদের ব্যাংকিং এর ক্লার্কের যে গল্পগুলো সেটা। আরেকটা আমি চাকরি বলবো, সেটা হচ্ছে এলআইসি এএও, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আমি এখানে এডিওটাকে আনিনি, অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট অফিসার, কারণ তাদের টার্গেট বেসড জব হয় এবং তাদের কিছুটা হলেও এদিক ওদিক যেতে হতে পারে বা ফিল্ড ওয়ার্ক থাকলেও থাকতে পারে। কিন্তু এএও হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, ডেস্ক জব, ট্রান্সফার কম হলেও তুমি যে এরিয়া বলেছো তার মধ্যে হবে, এবং এইখানেও কিন্তু হোম লোকেশন পাওয়ার একটা সুযোগ আছে। ঠিক আছে ভাই? ক্লিয়ার হয়েছে? সামনেই এটার সমস্ত কিছু বেরিয়ে যাবে, প্রিপারেশন তোমরা স্টার্ট করে দিও। এবং প্রিপারেশন করার জন্য কিন্তু আমাদের অসাধারণ একটা ব্যাচ আছে ভাই। আমাদের মানে এতদিন ধরে আমরা চেষ্টা করতাম যে আমরা সিলেকশন দেব, কিন্তু এইবার ব্যাংকিং ব্যাচ থেকে সিলেকশন সত্যি সার্থক হয়েছে। তোমরা তার ভিডিওস আমাদের চ্যানেলে দেখতে পারো, ভিডিও সেকশনে গিয়ে দেখতে পাবে, লাইভ সেকশনে গিয়ে দেখতে পাবে, সাকসেস স্টোরি অনেক আছে। এবং পিওতেও আমরা এবার সিলেকশন দিতে মানে সার্থক হয়েছি। এবার আমাদের টার্গেট হচ্ছে এসবিআই পিও। এসবিআই পিওতে এখন আমরা দিতে পারিনি, এবার আমাদের টার্গেট হচ্ছে এসবিআই পিও, যেখানে আমরা সিলেকশন দেব। তো যদি কেউ আমাদের ব্যাংকিং কোর্সে চাও, সেখানে আমাদের এই কোর্সটায় সমস্ত রকম এভরিথিং ব্যাংকের যা যা আছে, তার সাথে ইন্স্যুরেন্সের যা যা আছে সমস্ত কিছু কভার করবে। পিও লেভেলের ইন্টারভিউ পর্যন্ত কভার করবে, এবং ইন্টারভিউ গাইডেন্সও তোমাকে দেওয়া হবে। ঠিক আছে? 217 ঘন্টার ক্লাস, 134টা মক টেস্ট, 17টা ভিডিও, এবং এর সাথে এইখানে লেখা নেই 7খানা বই তোমার বাড়িতে যাবে। আর তোমরা প্রত্যেকে জানো কারেন্ট দিনে আড্ডা 24/7 থেকে বেটার ব্যাংকিং মেটেরিয়াল আর কোথাও নেই। যে মেটেরিয়ালটুকু দেব ওইটুকু বাড়িতে বসে পড়বে, আর এক্সট্রা কিছু লাগবে না।
যদি কারো মনে হয় যে অ্যাডমিশন নেবে, অবশ্যই আগে একবার আমার সাথে কথা বলে নিও। 7203084697 হাই লিখে পাঠিও বা জিজ্ঞেস করো, আমি তোমার সাথে ফ্রি হয়ে কথা বলে নেব। ক্লিয়ার ভাই? চল, তো ব্যাংকিংয়ে আমাদের যা যা জিনিসপত্র আছে আমরা প্রত্যেকে বুঝতে পারলাম কোন কোন চাকরিগুলো ভালো। নেক্সট আমি আসি হচ্ছে রেলওয়েতে। এখন রেলওয়ের হাওয়া খুব গরম, সামনে এনটিপিসি আছে, জুন জুলাই মাসে আমাদের এনটিপিসি পরীক্ষা, আবার সেপ্টেম্বর নাগাদ আমাদের এনটিপিসি আসবে। এই যে এনটিপিসিটা আছে, এই এনটিপিসিতে আমাদের কোন চাকরিগুলো সব থেকে বেস্ট হবে সেটা এবার আমরা দেখে নেব। দেখো, সব থেকে বেস্ট যে চাকরিগুলো আছে, যেখানে আমাদের ট্রান্সফার তুলনায় কম হলেও জোনের মধ্যে, তুমি যে জোনটা দেবে সেই জোনের মধ্যে হবে, কিন্তু এই তিনটে পোস্টে ট্রান্সফার কম এবং হোম লোকেশন পাওয়ার ভালো রকম পসিবিলিটি আছে। সেটা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। সব থেকে বেস্ট যে তিনটে, যেখানে আমাদের ট্রান্সফার কম হলেও আমাদের জোনের মধ্যে এবং হোম লোকেশন পাওয়ার প্রবাবিলিটি আছে। যদি এমন কেউ ভিডিওটা দেখে থাকেন যারা অলরেডি ইন্ডিয়ান রেলে বা ব্যাংকে বা এসএসসিতে কাজ করছেন এবং মনে হয় যে আমি কোনো ডেটা ভুল বলছি, আমাকে অবশ্যই কমেন্টসে শুধরে দেবেন, কারণ আমি যে ডেটাগুলো দিচ্ছি সেগুলোও অলরেডি যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন বা আমাদের যে স্টুডেন্টরা আছে তাদের সাথে কথা বলেই দিচ্ছি। ঠিক আছে? যদি কিছু আপডেটেড হয় বা কিছু হয় তাহলে আমাকে ঠিক করিয়ে দেবেন, আশা করি সেরকম কিছু নেই। তো রেলের এই যে তিনটে চাকরি আমরা দেখলাম, এই তিনটে চাকরিতে কিন্তু আমাদের বেশ ভালো রকম ভ্যাকেন্সি সবসময় থাকে। রেলের কম্পিটিশন হয় খুব, কারণ রেলে প্রায় 2 কোটি 2.5 কোটি ফর্ম ফিল আপ করে। তো সেইখানে কম্পিটিশনের মধ্যে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা ভাই চ্যালেঞ্জের ব্যাপার। তার জন্য প্রপার প্রিপারেশন আমাদের দরকার। ঠিক আছে ভাই, আমরা বুঝতে পেরেছি প্রত্যেকে। এটা গেল আমাদের থার্ড কথা। লাস্টে যে চাকরিটার কথা আমি বলবো সেটা হচ্ছে এএনএম জিএনএম। এএনএম জেএনএম এবং জেনপাস অসাধারণ দুটো জিনিস। এবং এইখানে আমাদের মেনলি কি হয় জানো তো, এখানে তোমরা যদি এই পরীক্ষা দুটো পাশ করে যাও না, তাহলে তোমাদের চাকরি গ্যারান্টেড। মানে এই দুটো এমন পরীক্ষা, এরপরে তোমাদের একটা জিনিস পড়ানো হয়, নার্সিংয়ের জন্য পড়ানো হয়, প্যারামেডিক্যালের জন্য পড়ানো হয়, যেমন জেন পাস নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য পড়ানো হয়। 12 পাস হচ্ছে যোগ্যতা, এবং এর কোনো নার্সিংয়ের জন্য কোনো এজ লিমিট নেই, তুমি যে কোনো এজ লিমিটের লোক নার্সিং দিতে পারবে। শুধু যে মেল সেরকম নয়, মানে ফিমেল সেরকম নয়, সবাই দিতে পারবে। এবং এর স্যালারিও যথেষ্ট ভালো হয় ভাই, অসাধারণ স্যালারি হয়। সেম তুমি যদি এএনএম জেএনএম পড়ো তাহলে গভর্নমেন্ট এবং প্রাইভেট বিভিন্ন যে হসপিটালগুলো আছে সেইখানেও কিন্তু তুমি তোমার চাকরি করতে পারো। এবং এগুলো পড়ে অনেকে বিদেশেও যায়, বিদেশেও খুব ভালো ভালো স্যালারির চাকরি বাকরি করতে পারে। দরকার নেই, তোমরা এখানেই করতে পারবে। বুঝতে পারছো? এইখানেই তোমরা করতে পারবে, এবং এটা কিন্তু খুব হাইফাই লেভেলের টাফ নয় ভাই। সব থেকে বড় কথা, যারা জেনপাস ইউজি যাবে একটা সার্টেন টাইমের পর তারা প্যাড পায়, প্রেসক্রিপশন করে দিতে পারে, যেটা শুধু ডাক্তারেরা পায়। যারা এইখানে নার্সিং পড়ে তারা কিন্তু ভাই প্যাড পায়, তারা ওষুধ প্রেসক্রাইব করতে পারে। ঠিক আছে? নট অনলি দ্যাট, ধরো তোমার নার্সিং ক্যারিয়ারে যাওয়ার ইচ্ছে নেই, টিচিংয়ের দিকে যাওয়ার ইচ্ছা, এখন জানোই টিচারদের কি অবস্থা, তোমরা এটা গ্র্যাজুয়েশন লেভেল, তারপরে মাস্টার ডিগ্রি করে টিচার হতে পারো। বুঝতে পারছো? একটা বিশাল বড় জিনিস এখানে আছে। বিশেষ করে আমি তাদেরকে, মানে এটা আমি তো বলবো একদম স্পেশালি ফর ফিমেল ক্যান্ডিডেট জন্য, মেলরাও দেয় বাট সংখ্যায় খুব কম, স্পেশালি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এটা কিন্তু একটা বিশাল বড় জায়গা। এটা নিয়ে যদি ডিটেলসের ভিডিও চাও, আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দুটো দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সুভাষিস স্যারের কমপ্লিট ভিডিও আছে, সমস্ত কিছু ওখানে ডিটেলসে বলা থাকবে। ঠিক আছে ভাই? এই হচ্ছে পরপর সেই সমস্ত চাকরিগুলোর খবর, যেই চাকরিগুলোতে লেস ট্রান্সফার এবং হোম লোকেশনে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। এবার গল্পটা হচ্ছে যে স্যার আমরা তো এত কিছু বুঝলাম, এবার প্রিপারেশন নেব কি করে? দুভাবে নিতে পারো। হয় তুমি আমাদের ফ্রি এর প্রিপারেশন নাও, ফ্রি এর প্রিপারেশন নিয়েও এবার অনেকে সাকসেসফুল হয়েছে, না হয় তুমি আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে প্রিপারেশন নিতে পারো।
যদি তোমার রেলের জন্য মনে হয় যে আমি রেলের প্রিপারেশন নেব, কোনো অসুবিধা নেই, আমাদের অসাধারণ ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলে তোমরা চলে যেতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই চ্যানেলে গিয়ে দেখবে অসাধারণ অসাধারণ কিছু ভিডিওজ আছে, অসাধারণ অসাধারণ সমস্ত কিছুর ভিডিওজ আছে, সমস্ত কিছুর ক্লাস এখানে ধরে 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 করানো হয়, পুলিশের ক্লাসও এখানে হয়, এবং প্লেলিস্ট আছে, দেখবে অসাধারণ অসাধারণ কিছু প্লেলিস্ট আছে। পুলিশের পুরো PYQ এখানে শর্টকাট ট্রিকের সাহায্যে করে দেওয়া আছে, ফুল প্লেলিস্ট আমি করিয়ে দিয়েছি। তো তোমরা এইখান থেকে আমাদের রেলের প্রিপারেশন নিতে পারো। যদি বলো যে না স্যার আমাদের এখন একদম বেসিক থেকে প্রিপারেশন চাই, আমরা একদম নতুন, তাহলে আমি বলবো যে ভাই আমাদের ব্যাচে তাহলে ইচ্ছা করলে অ্যাডমিশন নিতে পারো। এখন কিছুটা হলেও প্রাইস কম আছে, কোর্স ফি কম আছে, তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, যেখানে 123টা মক টেস্ট, 363টা ক্লাস, ইবুক, ভিডিওস এবং 2খানা হার্ড কপি বই তোমার বাড়িতে যাবে। ঠিক আছে? যদি বলো যে স্যার না আমি MTS, CHSL বা 10th 12 লেভেলের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলোর প্রিপারেশন নেব, যদি ফ্রি এর জন্য চাও আবার বলবো আমাদের চ্যানেলে চলে আসো। আমাদের চ্যানেলে একদম পুরো কমপ্লিট সমস্ত কিছু বলে দেওয়া আছে। এই দেখো আমাদের টপার স্টক, আমাদের সাকসেস স্টোরি, সমস্ত কিছু তুমি এখানে পাবে, সমস্ত কিছু আমাদের চ্যানেলটাকে দেখলেই তোমরা পেয়ে যাবে। এবং এখানেও একদম সুন্দর সুন্দর কিছু কোর্স বানিয়ে দেওয়া আছে। দেখো ব্যাংকিংয়ের জন্য কোর্স, ফ্রি কোর্স দেওয়া আছে, কমপ্লিট ম্যাথের জন্য ফ্রি কোর্স দেওয়া আছে, PSC সমস্ত কিছুর, ইংলিশ, SSC সমস্ত কিছুর একদম সুন্দর সুন্দর কোর্স কিন্তু তোমাদের জন্য ডিজাইন করে দেওয়া আছে। সমস্ত কিছু এখান থেকে তোমাদের কভার হয়ে যাবে। এই দেখো এটা হচ্ছে আমাদের ব্যাংকিংয়ের সাকসেস। ঠিক আছে? যদি বলো যে স্যার না আমি আরেকটু বেসিক থেকে শিখতে চাই, তাহলে তোমরা এই ব্যাচটা নিতে পারো। এবং এই ব্যাচে আমরা বলেছিলাম যে একটা গিফট দেব, স্টেনোগ্রাফি স্কিল, যেটা এখনো অফলাইনেই করানো হয়, শুধু প্রথমবার অনলাইনে তোমরা শিখতে চলেছো স্টেনোগ্রাফি স্কিল। যারা SSC স্টেনোকে ভয় পেতে তাদের জন্য একদম SSC স্টেনো, MTS, CHSL, GD যত 10-12 লেভেলের পরীক্ষা আছে সমস্ত কিছু এই ব্যাচে কমপ্লিট করানো হবে। ব্যাচটার প্রাইস, কোর্স ফি এখন 1999 আছে, যেটা ডিসকাউন্টের পর আরও কিছু কমে যাবে। যদি কেউ নিতে চাও আমাকে জানিও। এখানে তোমরা 4টে বই, ইবুক, মক টেস্ট এবং প্রায় 200 ঘন্টা লাইভ ক্লাস পাবে। ঠিক আছে? এবার কেউ তো এমন থাকতে পারো যারা সমস্ত কিছুর প্রিপারেশন একসাথে নেবে। যে কটা এক্সাম বললাম যে স্যার আমি এতগুলো আলাদা আলাদা ব্যাচে যেতে পারবো না, আমাকে যে কোনো একটা ব্যাচের নাম বলুন যেখানে আমি সমস্ত কিছু একসাথে করতে পারবো। ওয়েলকাম টু SSC সুপ্রিম কিট। SSC সুপ্রিম কিটে দেখো কতগুলো এক্সাম তোমার একসাথে কভার হবে। যে কটা এক্সাম এখানে বলে দেওয়া আছে প্রত্যেকটা এক্সাম কভার হবে। নট অনলি দ্যাট, এটা হচ্ছে মহাপ্যাক টাইপের ব্যাচ, অর্থাৎ যে সমস্ত ছোট ছোট ব্যাচগুলো আসবে, প্র্যাকটিস ব্যাচ যেগুলো আসবে, ধরো MTS এর আগে যে প্র্যাকটিস ব্যাচ এলো, PYQ ব্যাচ এলো, কমন দেওয়ার যে ব্যাচগুলো আসবে, সমস্ত কিছু এখানে ফ্রিতে অ্যাড হতে 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 থাকবে। ক্লিয়ার? যদি কেউ কোনোটায় অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আগে আমার সাথে একবার কথা বলে নিও, 722030846997। যদি কারো কোনো ডাউট থাকে, কিছু থাকে, কোনো এক্সাম নিয়ে কিছু ডাউট থাকে, কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই বিস্তারিত আলোচনা করে দেব। আর ANM JNM নিয়ে যাদের কমপ্লিট বা জেন পাস নিয়ে কমপ্লিট ভিডিওর মাধ্যমে একটা টোটাল গাইডেন্স চাই, কত পরীক্ষা হয় কি হয়, ডেসক্রিপশনে আমার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। ঠিক আছে ভাই? প্রত্যেকে সুস্থ থেকো, সাবধানে থেকো, শরীর টরীর ঠিক রেখো। যারা আমাদের অ্যাপটা ডাউনলোড করোনি, আমাদের ফ্রি অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অনেক অসাধারণ অসাধারণ ফ্রিতে জিনিস পেয়ে যাবে। বাকি বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো সবাই। তোমাদের জন্য ইউটিউবে এবার ফ্রি একটা সিরিজ আসতে চলেছে, ওয়েট করে থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা বন্ধুগণ, ভালো থেকো।